ফটোশপ বেসিক টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেওমধু আর আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। ফটোশপে কিন্তু কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল এটা কিন্তু খুব বেশি পরিমাণে ব্যবহৃত হয়। কুইক সিলেকশন টুল দিয়ে এই টুলটা মূলত আমরা সিলেকশন করি, সিলেকশন করার পর ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারি, রিমুভ করতে পারি। তো কুইক সিলেকশনটা সিলেকশন করার পরে যে সার্কেলটা আসতেছে এটা আপনারা কিবোর্ডের আপনার দেখবেন যে থার্ড ব্র্যাকেটের দুইটা কি আছে, সেটা বাম দিকেরটা প্রেস করলে ছোট হবে এবং ডান দিকেরটা প্রেস করলে বড় হবে, যেটা থাকে আপনার ইন্টারের সাথেই। এবং এখান থেকে গিয়ে আপনার এখান থেকে সাইজ বড় ছোট করতে পারেন। তো এটাকে একটু বড় করি, এরপর আপনারা এখান থেকে এরকম সুন্দর করে ড্র্যাগ করে এইভাবে আপনারা সিলেকশন করবেন। এখন দেখেন সিলেকশন করার পর কি হলো, কান দুটো সিলেকশন হয় না। তো এই জন্য কী করবেন, এখানে দেখেন যে অ্যাড টু সিলেকশন আছে, এখানে গিয়ে আপনারা এটা একটু ছোটো করে নেবেন, এরপর এখানে প্রেস করবেন, আবার এখানে প্রেস করবেন, তাহলে সিলেকশন হয়ে যাবে। তো কুইক সিলেকশনটা দিয়ে খুব সুন্দরভাবে সিলেকশন করা যায়, কিন্তু এর অসুবিধা হচ্ছে আপনার যদি কালারের ভেরিয়েশন অনেক বেশি হয় তাহলে কিন্তু এটা আপনার সিলেকশন করতে পারবেন না। কম ভেরিয়েশন হলে আপনি এটা ইউজ করতে পারবেন। তো এভাবে সিলেকশন করার পর আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনার চেঞ্জ করতে পারি, তারপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি। তো সেই জন্য কী করবেন আপনারা, এখন যদি আপনারা এখানে আল্ট্রা প্লাস ব্যাক স্পেস দেন তাহলে কিন্তু এই পুরো ছবির কালারটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এর সিলেকশনটা ভিতরে হয়েছে। আমরা আপনার কালারটা দেবো কোথায়, বাইরে। এই জন্য এখানে গিয়ে সিলেক্টে গিয়ে আপনারা ইনভার্সে ক্লিক করবেন, যার শর্টকাট কী হচ্ছে শিফট কন্ট্রোল আই। হ্যাঁ, এরপর আপনার আল্ট্রা ব্যাক স্পেস দেবেন, তাহলে হবে। তো আমরা এখানে সিলেকশন নিয়ে আলোচনা করব, যখন ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তখন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপর আপনার আছে যে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল তো খুবই একটা মজাদার টুল এবং খুবই বেশি ইউজ করা হয় এই টুলটা। এটা দিয়ে খুব সুন্দরভাবে সিলেকশন করা যায়। দেখেন এখানে আপনি ক্লিক করার সাথে সাথে এখানে সিলেকশন হয়ে যাবে। তো এরও কিন্তু অনেক অসুবিধা আছে। এর মেইন দুর্বলতা হচ্ছে এটা কিন্তু আপনার বেশি কালার হলে কিন্তু এটা ইউজ করা যায় না। এক কালার বা এর কাছাকাছি আপনার 2-3 কালারও যদি হয়, মানে ভেরিয়েশন যত কম হবে এটা কিন্তু তত ভালো কাজ করবে। কিন্তু যদি ভেরিয়েশন বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে কাজ করবে না। এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনার ম্যাজিক ওয়ান টুলের ক্ষেত্রে টলারেন্স কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয়। টলারেন্স জিনিসটা হচ্ছে মূলত আপনার ধরেন ম্যাজিক ওয়ান টুল কাজ করে কীভাবে সেটা বুঝলে টলারেন্সটা বোঝা যাবে। এখানে আপনার ম্যাজিক ওয়ান টুল ধরেন এখানে ক্লিক করলে পরে একটা পিক্সেলের উপর যদি ক্লিক করা তাহলে পিক্সেলের যে কালারটা থাকে এর কাছাকাছি কিন্তু আপনার কালারগুলো সিলেকশন করে নেয়। এখন যদি আপনি এখানে টলারেন্স 1 দেন তাহলে কিন্তু একটা পিক্সেলকে সিলেকশন করবে, আর যদি আপনি এখানে বাড়াই দেন তাহলে কাছাকাছি পিক্সেলের যে কালার আছে সব সিলেকশন করবে। এখন যদি আপনি টলারেন্স 100 দেন তাহলে কিন্তু আপনার পুরো টাইপেরাই সিলেক্ট করে নেবে, কারণ তার কাছাকাছি যত কালার থাকবে তত সিলেকশন করে নেবে। এই ক্ষেত্রে সিলেকশনের ক্ষেত্রে আপনার টলারেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। যদি ধরেন এখানে আমরা 40 দিই তাহলে কী দেখেন, হ্যাঁ দেখেন 40 দিলে কিন্তু যেখানে যে এটা প্রায় কিন্তু সেম, একটু পার্থক্য আছে। এই দেখেন এই হোয়াইট কিন্তু পেয়ে গেছে, কারণ এখানে আমরা টলারেন্সটা বাড়িয়ে দিচ্ছি। এই জন্য টলারেন্স যদি আমরা কমাই দিই 20 দিই তাহলে কে দেখেন, তাহলে খুব সুন্দর সিলেকশন হয়েছে। এরপর আমরা আপনার অল্টা ব্যাক স্পেস দিলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে মানে চেঞ্জ হয়ে যাবে, এরপর আবার রিমুভ করা যাবে। তাহলে এটা দেখেন এই দুটো আপনার কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল, এই টুল দুটি কত সুন্দর সিলেকশন করা যায়। তো শুধু হলো আপনার যদি কালারের ভেরিয়েশন বেশি হয় তাহলে আপনারা টুল দুটো ইউজ করবেন না, কিন্তু কালারের ভেরিয়েশন যদি খুব কম হয় তাহলে কিন্তু এই টুলগুলো ইউজ করা যাবে। তো এই ছিল আমার ভিডিওটা যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।